সাধু সাবধান। আগে তো মানুষের বাড়িতে খেয়ে খেয়ে পেটে চর্বি বাড়িয়েছ, এখন আবার প্রতিবেশীদের 7 সিস্টার খেতে চাও, তারপরে আরাকানের রাজ্যটাকে গিলে খেতে চাও করিডোর দিয়ে। এই প্রতিবেশী তোমাকে খেয়ে যেন খান খান করে ফেলে না। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক না রাখতে পারো, খারাপ করার কি দরকার? ভালো না লাগলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, সকল কার্যক্রম বন্ধ করে দাও। তোমরা তোমাদের মতো থাকো, তারা তাদের মতো থাকুক। সবাইকে আঙ্গুল দিয়ে লড়াতে যাও কেন? মনে রাখবা, ওই যে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ করতে গিয়েছিল, সকল পশ্চিমারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল, উস্কিয়েছিল। ইউক্রেন না বুঝে সেই যুদ্ধে জড়ায়। এখন সেই পশ্চিমারা সেই টাকা অর্থনীতি এই ফেরত চায়। দেশের সম্পদ দিয়ে দিতে হচ্ছে ইউক্রেনকে। তো তোমরা এই দুই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় না রেখে যুদ্ধ লাগাতে চাও, কোথায় পালাবা? গাজাবাসীর মতো গাজার মধ্যে মরতে হবে। দেখনি গাজাবাসী কিভাবে ইসরায়েলে হামলা চালিয়েছিল, সেই ইসরায়েলি ইহুদিরা কিভাবে হত্যা করেছে, কেউ কিন্তু কিছু করতে পারেনি। ঠিক তোমাদেরকে একই অবস্থার দিকে নিয়ে যাচ্ছে সেই সাধুরা। এই সাধুদের বলতে চাই, তোমাদের বাবারা সেই পাকিস্তানিরা নিজেরাই খেতে পায় না, আর বাংলাদেশের মানুষকে যুদ্ধ লাগলে খেতে দিতে পারবে? যতই এখন বলুক আমরা তোমাদের সাথে আছি, যুদ্ধ লাগলে লেজ গুটিয়ে পালিয়ে যাবে, মরলে তোমরাই মরবা। ওই পাকিস্তানিরা এসে তোমাদের কাঁধের অস্ত্র নিয়ে প্রতিবেশীদের সাথে যুদ্ধ করবে না। তোমরা ব্যর্থ হলে তারা লাভবান, এটা মনে রাখবা।